আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। জীবনে প্রথমবারের মতো আজকে বড়ই এবং তেঁতুল মিক্স করে আচার বানালাম, আর সেই আচার আমার ছোট বোন এবং ছেলে দুজন মিলে চেটেপুটে খেলো। অনেকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি অল্প কিছু বড়ই নিয়ে এসেছিলাম, হাফ কেজির মতো, এবং সেই বড়ই সবাই খেয়ে ফেলছিল। লাস্ট পর্যন্ত এই কয়টা বড়ই আমি বাঁচাতে পেরেছি। তো একেবারেই কম হবে ভেবে আমি এটার সাথে তেঁতুল মিক্স করেছিলাম, অ্যান্ড তেঁতুল এখানে ছিল 250 গ্রামের মতো। তো তেঁতুলটাকে আমি পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে খুব ভালো করে চটকে নিয়েছিলাম। এর সাথে দেওয়ার জন্য শুকনো মরিচ নিয়েছিলাম। এই মরিচগুলোকে আমি গরম তাওয়ার উপরে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন এটা মুচমুচে হয়ে যায় তখন এই বোটাগুলো ছাড়িয়ে আমি এটাকে হাত দিয়ে একটু চিলি ফ্লেক্সের মতো বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটা র্যান্ডম পাতিল বসিয়ে নিয়েছি, তার ভিতরে 1 টেবিল স্পুনের মতো আমি এখানে 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। এই 5 ফোড়নটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন 5 ফোড়নটা ভালো করে গরম হয়ে গিয়েছে তখন আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1/4 কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। তার ভিতরে বড়ই এবং তেঁতুলটা একই সাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর সাথে আমি লবণ এবং গুড় মিশিয়ে নিচ্ছি। গুড়ের পরিমাণটা আমি বলছি না, কারণ গুড়টার আসলে কোনো মেজারমেন্ট নাই। প্রথমে আমি দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম, তারপর আবার দিয়েছিলাম, তারপরেও মিষ্টি হয়নি, অ্যান্ড মনে হচ্ছে আবার একটু দিলে ভালো হতো। এই জন্য আমি নিজেই আসলে জানি না গুড়টা কতটা দিতে হবে, তাই আমি কিছু বললাম না। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি, অ্যান্ড যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে, তেঁতুলের টকটা তো বোঝেনি, এটা প্রচুর টক হয় এবং এই টকটা অ্যাডজাস্ট করার জন্য অনেক চিনি আসলে দেওয়া লাগে, অ্যান্ড লবণটাও ভালো মতো দিতে হয়। যারা আবার টক খেতে পারে তাদের জন্য এটা কোনো বিষয় না। এর সাথে আমি এই যে 1/4 কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি, যাতে বেশ কিছুদিন পর্যন্ত রেখে আমি এটাকে খেতে পারি। আর আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিয়েছি। এই সবগুলো জিনিস একসাথে দিয়ে এবার শুধু নাড়তে হবে, নাড়তে হবে আর নাড়তে হবে, আর কোনো কাজ নেই। অ্যান্ড নাড়তে নাড়তে যখন দেখলাম যে একটু আর কি সিদ্ধ হয়ে এসেছে বড়ইগুলো, ঠিক তখনই আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আবার নাড়াচাড়া করছিলাম এবং একটা একটা করে স্প্যাচুলা দিয়ে এটাকে আমি স্ম্যাশ করার চেষ্টা করছিলাম, বাট দেখলাম যে খুব একটা কাজ হচ্ছে না। তখন আমি আমার যেই কাঠের ডাল ঘুটুনিটা ছিল সেই ডাল ঘুটুনিটা দিয়ে এটাকে স্ম্যাশ করে নিয়েছি, এবং ডাল ঘুটুনিটা দিয়ে এই স্ম্যাশটা করার পরে দেখলাম খুব ভালো কাজ দিয়েছে, অ্যান্ড খুব সুন্দর এটা স্ম্যাশ হয়ে গিয়েছিল। আমি না অনেকগুলো রেসিপি দেখেছিলাম, কারণ আমার আচার বানানো সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। একটা সময় আমার ধারণা ছিল আচার বানানোটা মনে হয় অনেক কঠিন কিছু, কিন্তু যখন আমি বড়ইয়ের আচার বানানোর কয়েকটা রেসিপি দেখলাম তখন বুঝতে পারলাম যে এটা আসলে আহামরি তেমন কিছুই না। চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। অ্যান্ড যথেষ্টই ভালো হয়েছে। অনেকেই টেস্ট করেছে এবং বলেছে যে ভালো হয়েছে। বড়ই আচারটার না একটা বেনিফিট আছে যে বানিয়ে ইনস্ট্যান্টলি খাওয়া যায়। তেলের আচারগুলো যেমন আবার একটু রেখে দেওয়া লাগে, এটা সেরকম না। দেখতে পাচ্ছেন যে কড়াইয়ের সাথে একদম ছেড়ে ছেড়ে দিয়েছে, জিনিসটাও একেবারে একটা জায়গায় দলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে, নামিয়ে ঠান্ডা করে খেতে হবে। আমি জাস্ট ক্লিপটা নিয়ে নামিয়েছি, আর নামানোর সাথে সাথে দেখেন আমার ছোট বোন আর আমার ছেলে আচারটার উপর একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। তাদের হাতও পুড়ে গিয়েছে, মুখ পুড়েছে নাকি জানি না, হাত পুড়ে গিয়েছে। এরকম ছোট জারের 1 জার এবং তার থেকে সামান্য একটু বেশি হয়েছে আচারটা। অ্যান্ড আচারটার ভিতরে আস্ত মরিচ দেওয়ার কারণে এত সুন্দর দেখতে হয়েছে। অ্যান্ড এই আচারটা আমি একটুখানি বিট লবণ দিয়ে খেয়েছিলাম, আমার ছেলেকেও বিট লবণ দিয়ে দিয়েছিলাম। খুব মজা লাগছিল। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।